ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ইতিহাসের এক সাক্ষী হলো বাহাদুর শাহ জাফর পার্ক। প্রথাগত ভিক্টোরিয়া পার্ক এখন এই বাহাদুর শাহ পার্ক। স্মৃতির বোনাজালে মুঘল রাজবংশ থেকে ব্রিটিশ শাসন, 1857 সালের বিদ্রোহ এবং বর্তমান নাগরিক জীবনের প্রেক্ষাপট তুলে ধরে চলুন এই ঐতিহাসিক জায়গার কাহিনী আমরা পর্যায়ক্রমে জানি। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। 1800 শতকের দশকে এখানে ছিল আর্মেনীয়দের আন্ডাঘর নামে একটি বিলিয়ার্ড ক্লাব, যার ধ্বংসাবশেষের উপর 1858 সালে নবাব খাজা আব্দুল গনি নির্মাণ করেন ভিক্টোরিয়া পার্ক। তখন এটি ব্রিটিশ আধিপত্যের সিলিন্ডার হিসাবে পরিচিত ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহ দমন করে ব্রিটিশরা সিপাহীদের এই ভিক্টোরিয়া পার্কে গাছে ঝুলিয়ে হত্যা করে। তার স্মৃতিস্তম্ভ আজও পার্কে দাঁড়িয়ে আছে। 1858 সালে এখানে উপনিবেশবাদী শাসন ঘোষণা করা হয়। 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষ স্মরণে দিল্লির শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরেরকে শ্রদ্ধা জানিয়ে এই পার্কটির নাম ভিক্টোরিয়া পার্ক থেকে পাল্টিয়ে রাখা হয় সম্রাট বাহাদুর শাহ জাফর পার্ক। সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কটি আধুনিকায়িত করে। নতুন আলোকসজ্জা, পাকা পথ, জনসাধারণের জন্য বর্ধিত আসন ও ছোট অ্যাম্পিথিয়েটারও নির্মাণ করে। প্রতিদিন প্রায় 400 থেকে 500 জন মানুষ এখানে আসেন। বিকেলবেলা হাঁটাহাঁটি করেন, বই পড়েন, গল্প করেন। বাহাদুর শাহ পার্ক শুধু একটি পার্ক নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এটি বহুমাত্রিক মুঘল ঐতিহ্য, ব্রিটিশ শাসন, বিদ্রোহ এবং আধুনিক নাগরিক জীবনের ছোঁয়া। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর অন্য সব আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব সেই রকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।